আমি শুদ্ধ, আমার ব্যান্ডের নাম হচ্ছে আপেক্ষিক। তো মূলত আজকের এই কনসার্টটি বন্যার্তদের জন্য একটা ভালো একটা ডোনেশন তোলা। ডোনেশনটা যে শুধু টাকা হবে ব্যাপারটা তা না, আমরা অনেক জামা কাপড় কালেক্ট করছি। অনেকেই জামা কাপড় দিচ্ছে, ঔষধ দিচ্ছে, চিকিৎসার যে সরঞ্জাম এগুলোও দিচ্ছে। সেই সাথে যাদের পেট ফুড বা হচ্ছে যারা কুকুর বিড়াল পারে তারা বুঝবে যে প্রাণীদের প্রতি একটা ভালোবাসা থাকে যে। সো এই ধরনের পেট ফুডও আমরা নিচ্ছি। আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চল যেগুলো বন্যা দুর্গত এরিয়া সেখানে এগুলো পৌঁছে দিব। আর আজকের এই কনসার্ট নিয়ে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আসলে মিউজিশিয়ানরা সবাই এক হয়ে এই কনসার্ট করাটা আসলে এটা আসলে আনন্দের জন্য কনসার্টটা না। আপনি একটা কনসার্ট করলে ঠিক অল্প একটু মুহূর্তের মধ্যে কিন্তু কয়েক লাখ টাকা ম্যানেজ হয়ে যাচ্ছে। সো এই বিষয়টাকে আসলে নেতিবাচকভাবে দৃষ্টিভঙ্গি থেকে না দেখে আসলে পজিটিভলি দেখা উচিত। কারণ পৃথিবীতে এরকম অনেক বড় বড় কনসার্ট হয়েছে, যেমন আপনারা লাইভ এইডের কথা শুনে থাকতে পারেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশ, এটার ব্যাপারেও একটু স্টাডি করতে পারেন যদি আপনার কনসার্ট নিয়ে কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। আমি মনে করি আজকের এই কনসার্ট থেকে অনেক বড় একটা ডোনেশন উঠবে এবং অন্যান্য যে বিষয়গুলো, যে জামা কাপড়, ওষুধ সরঞ্জাম, মানে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, এছাড়া আরও অন্যান্য যত ডোনেশন আছে, আমরা মনে করি যে আমরা মিউজিশিয়ানরাও পাশে দাঁড়াতে পারি। আর এছাড়া আরেকটা জিনিস অ্যাড করি, আমাদের অলরেডি আমরা মিউজিশিয়ানরা গেট আপ স্ট্যান্ড আপ নামে একটি প্ল্যাটফর্মের আন্ডারে বাংলাদেশের যত মিউজিশিয়ানরা আছে সবাই কিন্তু এক হয়েছি অলরেডি। আমরা ইতিমধ্যে ত্রাণ দিয়ে এসেছি, আমরা প্রায় 10 লাখ টাকার ত্রাণ ফেনী এবং নোয়াখালীতে দিয়ে আসছি। সো আমাদের এটা এমন না যে এখানেই শেষ, আমরা এর পরে দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ সেখানেও আমরা প্ল্যান করছি। তো বিষয়টা হচ্ছে এই সময় আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। আর একটা বিষয়, আমরা এই বিষয়গুলো খুব ফলো করে জানাচ্ছি না, যে অনেকেই যদি প্রশ্ন করেন মিউজিশিয়ানরা কী করছে, আমরা করছি, কিন্তু এটা তো জানেন যে আসলে কারোর জন্য কিছু করলে এই ধরনের কাজ এগুলো আসলে মানুষকে জানানো উচিত না। তারপরও যারা এরকম প্রশ্ন করেন, যতটুকু জানাতে হয় আসলে তাদের জন্যই জানাতে হয় যে হ্যাঁ আমরাও করছি, কিন্তু এটা আসলে ঠিক না। আপনারা নীরবে মানুষের জন্য কাজ করে যান, উপরওয়ালা দেখবে।